দেখি তোদের হাতে কি দেখি। আরে কিছু নাই। দেখছো রোজার দিনে চিপস খাচ্ছে, পানি খাচ্ছে। আশেপাশে কেউ নাই বুঝছস, আমরা এখানে খেয়ে ফেলি। বই বই বই, এখানে বই। ওই এমনিতে অনেক ক্ষুধা লাগছে। নিজে তাড়াতাড়ি কর না। দোস্ত এই তো রোজার মাসটা চলে আসছে, এখন কত কষ্ট করতে হবে বলতো? 30টা দিন কত কষ্ট, চুরি চামারি করে খেতে হবে। দেখোস না, মানে আমাদের স্বাধীনতা, আমরা যেভাবে খাবো ওভাবেই তো। এখন আমরা যদি এখন খেতে বসি তাহলে দেখবি কত মানুষ আসবে আমাদেরকে হাদিস দিতে। তুই ঠিকই কইছস। আমগো কি রোজা রাখার বয়স হয়েছে ক? আরে আব্বা সকালে পাগল করে লাইছে, কয় আজকে প্রথম রোজা, তো রোজা থাকতেই হইব। আমারে খাওয়াইছে সকালে ওইটা রোজা ভাঙিয়া লাইছি বুঝছস। আচ্ছা আব্দুল্লাহরে তো অনেকদিন দেই না, ও কই থাকে কত? আরে আব্দুল্লাহর কথা আর কইস না, ওর লোকে দেখা হইলে আরেক বেজাল। দেখা হইলেই নামাজের কথা কইব, হাদিসের কথা কইব। আর এখন তো রোজা চলে আইছে, ওর জ্ঞান তো শুরু হইবই। কইব নামাজ পড়, রোজা থাক, এটা কর ওটা কর, এগুলা তুই বলবই। আর কিছুদিন আগে তো বিয়া করছে, এখন হয়তো বউ হয়ে আছে। আরে বাদ দে ওগো কথা, ও কথা কয়ে আমাকে লাভ আছে নাকি? আরে পেটটা তো ভরতেছে না, চিপস খায় কি পেট ভরে বল? চিপস খায় পেট ভরে না, আর রোজার মাস আইলে যে দোকান বন্ধ থাকে এটা তোর হুঁশ নাই? কত কষ্ট করে এই চিপস আনছি জানোস? এই রোজার মাসটা আইলে না কোনো দোকানপাটি খোলা থাকে না। আচ্ছা নে নে তাড়াতাড়ি খা, পরে কেউ দেখে ফেললে আবার সমস্যা হবে। শুন, এখন এমনি উঠতে হইব বুঝছস, অন্য জায়গায় যেয়ে এটুক শেষ করি। চলো, ইফতারের টাইম হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি চলো বাসায়। এই দাঁড়াও তো, এই দেখো এরা কারা। দেখো না কিভাবে খোলামেলা বসে চিপস খাচ্ছে, তাও আবার রোজার দিনে। হায় রে, এরা কি মরবো না? দেখে তো মনে হচ্ছে রোজা রাখার বয়স হয়েছে। দেখো ওপেনলি ভাবে কেমন চিপস খাচ্ছে। ছি, এটা এই লজ্জা এদেরকে হয়নি। তো চেনা চেনা মনে হচ্ছে। এই চলো তো একটু দেখি। চলো আসো। কে রে? শান্তা, রকি, তোরা এখানে কি করিস? হ্যাঁ, তোরা ইফতারের- এখানে ইফতারের টাইমে খোলামেলা বসে ভাবে কি ইফতারের করিস? তো টাইম হয়ে গেছে, আর মাত্র 40 মিনিট আছে। আরে আমরা বসে আছিলাম, এক্ষুনি বাসার দিকে যাইতাম। কি রে বল, কি ব্যাপার? তোর মুখে কি জানি লেগে আছে, মনে হলো কিছু খাইছিস। কি জানি লেগে আছে দেখলাম। তোর হাতে কি দেই? না না, কি বলিস? কিছু নাই তো আমার হাতে, এই দেখ। নাই আর আমরা কিছু খাই নাই তো। আসলে আমরা দূর থেকে দেখলাম তো, মানে মনে হচ্ছে তোরা এখানে বসে বসে কি জানি খাচ্ছিস, তাই একটু আসলাম। বন্ধু, তোদেরকে এত কইরা বললাম নামাজ কালাম পড়, আর রোজার দিন আসছে। এই দেখ শান্তা, তোর মাথায় তো কাপড়ও নাই, কাপড়টা তো অন্তত দিবি। রোজার মাস, মানুষ দেখলে কি বলবে বল? আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করছি, কিন্তু তোদের পরিবর্তন এখন পর্যন্ত হয় নাই। তাই তো। শোন শান্তা, মেয়ে মানুষ পর্দাতেই সুন্দর। মেয়ে মানুষ পর্দা করবে, ঘরে থাকবে, ঘরের কাজকর্ম করবে, মা বাবার সেবা যত্ন করবে, আর বোরকা পরে বাইর হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তুই সেই আগের মতোই আছিস। কলেজ লাইফে কত বুঝিয়েছি, একটু পরিবর্তন হ, অন্তত বোরকাটা পর, মাথায় কাপড় দে। দেখ, তোরা চুপ থাক বুঝছস, অনেক জ্ঞান দিছস। এখন ভাই তোরা তো রাস্তায় যা, আমগো আমাদের মতো থাকতে দে। এই সব সময় তো পারিস এই ধরনের কথা বলতে, ভালো যে কথা একটা দুইটা বলবি সেটা তো আর পারিস না। দেখি তোদের হাতে কি দেখি। আরে কিছু নাই। দেখছো রোজার দিনে চিপস খাচ্ছে, পানি খাচ্ছে। তোদের হাতে পানি, চিপস, আমার জঙ্গলে বসে তোরা এসব খাচ্ছিস। দেখ বন্ধু, আজকে হলো প্রথম রোজা, আর এই প্রথম রোজাটা তো অন্তত তোদের রাখা উচিত ছিল। আর তোরা কি করলি এই খোলামেলা পরিবেশে? দেখ, একটা মানুষ যদি তোদেরকে দেখে, সিসি ছাড়া তোদেরকে আর কিছুই করবে না। আর তুই একটু আগে আমাকে কি বললি? ইসলাম নিয়ে কথা বলি। শোন, ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, আর ইসলামকে নিয়ে যদি বাজে মন্তব্য করিস না, এটা একদম তো ঠিক হয় না। যাই হোক, আরে তোদের তো গর্ব করা উচিত, তোরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিস। তা না করে তোরা কিনা রোজার মাসে, তাও আজকে প্রথম রোজা। তোদের আন্টি আঙ্কেল কত চেষ্টা করেছে তোদেরকে একটু ভালো করার জন্য। তোরা আসলেই এই জীবনে আর কোনোদিন ভালো হবে না। আর তুই তো মেয়ে মানুষ, ওর কথা না হয় বাদে দিলাম, ও ছেলে মানুষ। একটা মেয়ে মানুষ হয়ে এইভাবে চলাফেরা করিস, মাথায় কাপড় নাই, কিছু নাই, ওর সাথে তাল মিলিয়ে এখানে বসে চিপস খাচ্ছিস, এটা কি ঠিক? এখন ইফতারের সময়, সব মুসলিম ঘরের মানুষ এখন নামাজ পড়বে, ইফতার করবে, আর তোরা দেখ কি করতেছিস এখানে। আসলে ওদের আমার কিছু বলার নাই। তোদের আসলে দেখে আমার খুবই খারাপ লাগলো। তোরা কখনো মানুষ হলি না। দেখ ভাই, ভালো হ, কারণ ভালো হতে কোনো টাকা পয়সা লাগে না। আল্লাহকে ডাক। এই দুনিয়াতে আমরা থাকবো কয়দিন বল? বন্ধু, তোরে কথা দিতেছি, কালকে থেকে আমি রোজা থাকবো, নামাজ পড়বো, আর আমি এই অন্যায় কাজ করবো না।
তোর কথা শুনে আলহামদুলিল্লাহ। সত্যি অনেক ভালো লাগলো। তোরা যদি নামাজ পড়িস তোদের কথা আমি 10 জনের কাছে বলতে পারবো। আর এখন দেখ কারো কাছে বলতে গেলেও তারা আসলে আমাকে তোদের সিসি মনে করে। শান্তি আসবে, তোরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, সব রোজা রাখবি, দেখবি তোদের মনে শান্তি আসবে। আল্লাহ পাক তোদের ঘরেও অনেক শান্তি দিবে, কোনো অশান্তি থাকবে না। এখন থেকে দয়া করে তোরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, আল্লাহকে স্মরণ করবি। আর শান্তা, আমি তোকে একটা কথা বলি, দয়া করে আজকে থেকে, তুই তো একটা মেয়ে মানুষ, তোর নিজেকে হেফাজত রাখা তোর নিজেরই দায়িত্ব। শোন, আজকে থেকে তুই বোরকা পরে চলাফেরা করবি, যখনই বের হবি বোরকা পরে বের হবি, কথাটা যেন মাথায় থাকে। আর শান্তা, রকি, দুইটা কথা বলবো। এই যে তোরা মনে করিস যে কেউ দেখবে না, চুরি করে এখানে খাওয়ার জন্য চলে আসছিস, শুন, এই দুনিয়ার মানুষকে ভয় না করে একজন উপরওয়ালা আছে তাকে ভয় কর, তাহলে শান্তি মিলবে। কারণ এই দুনিয়ার মানুষকে ভয় করে তোর কোনো লাভ হবে না, তোর হিসাব দিতে হবে পরকালে। ওই সময় যদি তুই হিসাব না দিতে পারিস তাহলে এই দুনিয়ার মানুষকে ভয় করে তোর কি লাভ? তোরা ভাই, যেটা করতেছিস সেটা উপরওয়ালা দেখতেছে, আশেপাশে মানুষ হয়তো দেখতেছি না, তার জন্যই ও চল, যা বলছে তা একদম এখন আমার ঠিক। সাথে ইফতার করবি, কারণ তুই রোজা রাখিসনি, তাতে কোনো সমস্যা নাই। ইফতার করলেও কিন্তু সওয়াব আছে। আমার সাথে বসে একসাথে এখন ইফতার করবি, আর আমরা দুইজনে একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়বো। চল। আচ্ছা ঠিক আছে চল চলো, শান্তা, তোর জুতা নেই। উড়াল দেব